ভাই আপনার বাচ্চা আপনার কোথায়? ভাই আমার বাচ্চা রয়ে গেছে ওইখানে, আমার বউ হইছে ভিতরে। আচ্ছা, আপনারা রেল স্টেশন আসলে যে ভিডিওটা দেখেছিলেন যে বউ হচ্ছে ট্রেনের ভিতরে আর বাচ্চা হচ্ছে বাহিরে, এই বিষয়টা আসলে আপনারা অনেকেই সিরিয়াসলি নিয়েছেন। আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি এবং অনেকেই বলছেন যে আমরা এই ধরনের ভিডিও কেন বানাইছি, আমরা একজনকে ধোকা দিচ্ছি, অনেকেই এরকম ধরনের কথা বলেছে। তো আসলে আমরা এই ভিডিওটা বানানোর কারণ ছিল হচ্ছে আমরা অনেক সময় যখন রেল লাইনে আসি অথবা বাস স্টেশনে যাই, তখন হয়তো বউকে এক জায়গায় রাখি, বাচ্চা এক জায়গায় থাকে, নিজে যায় হয়তো পানি আনতে বা কোনো একটা কাজে, তখন কিন্তু ওই মুহূর্তে রেলটা ছেড়ে দেয় অথবা গাড়িটা ছেড়ে দেয়, তখন আমরা এরকম একটা বিপাকে পড়ে যাই। আসলে সেই জন্যই কিন্তু সবার উদ্দেশ্যে, মানে সবাই যেন এই জিনিসটা যেন শিক্ষা নিতে পারে যে আসলে এই ধরনের ঘটনা যেন আপনার সাথে না ঘটে। আপনি যদি কোথাও যান সেফ ভাবে আপনি এবং আপনার বাচ্চা সহ আপনারা ওইখানে একসাথে থাকবেন, যেন আপনাদের সাথে এই ঘটনা না ঘটে। এই জন্য আসলে এই ভিডিওটা আমরা বানাইছিলাম আর কি। এটা তো মূলত একটা সাধারণ গল্প ছিল নাকি বাস্তবিক? না ভাই, এটি একটা আমাদের সাজানো গল্পই ছিল, বাট আমি যে রিয়াকশনটা দিয়েছিলাম এটি একদম বাস্তবিক অর্থে কিন্তু আমরা এটা তুলে ধরেছিলাম। এবং অনেকে আমরা দেখেছিলাম অন্য অন্য চ্যানেলে ওরা ভিডিও করছে যে এই ছেলেটা এত যে রিয়াকশনটা দিছে মনে হচ্ছে যে বাস্তব, মানে মানুষের হৃদয় ছুঁয়ে গেছে আমার রেল স্টেশনের ভিডিওটা দেখে। শিক্ষণীয় বিষয় তুলে ধরছিল। হ্যাঁ, শিক্ষণীয় একটা বিষয় তুলে ধরছিলাম, কারণ হচ্ছে কি এই ধরনের ঘটনা আপনার সাথেও ঘটতে পারে, আমার সাথেও ঘটতে পারে, এই জন্য হচ্ছে মানুষ শিখবে আমাদের এই বিষয়টা দেখে। এই জন্য হচ্ছে এই যে আমি এখন যেটাতে আছি এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, আর আপনারা যেটা দেখেছেন ভিডিওটি, এটাও কিন্তু কমলাপুর রেল স্টেশনের ঘটনা। এখান থেকেই ভাইরাল হয়েছিল। এক এক জায়গায় শুধু গেছে 12 না 13 মিলিয়ন। তারপর অন্য অন্য যারা করেছিল ভিডিওটা ওইখান থেকে 3 মিলিয়ন, 4 মিলিয়ন, 5 মিলিয়ন এরকম করে এই ভিডিওটা টানছিল। আসলে এটা আমি মনে করি যে আহ প্রত্যেকের সতর্ক হওয়া উচিত আমার ভিডিওটা দেখে, যে আপনার সাথে যেন এ ধরনের ঘটনা না ঘটে, এর জন্য হচ্ছে ভিডিওটা করছিলাম।